ভাইজান ভাইজান ভাইজান, ওই ফজি আমার হাত থেকে বেঁচে পালিয়েছে। কি? ওই ফজি তোর কাছ থেকে বেঁচে পালিয়ে গেছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই ফজি এখনো বেশি দূর যায়নি, চল ওকে গিয়ে খুঁজি। চলুন। শোন, তুই ওইদিকে গিয়ে খোঁজ, আমি এদিকে গিয়ে খুঁজছি। ঠিক আছে ভাইজান। স্যার, স্যার একে আমি জঙ্গলে পেয়েছি, এ বর্ডারে জাসুসি করছিল। বল, তোকে কে পাঠিয়েছে? তুই আমাকে মেরে দিল, আমি তাও তোকে বলবো না। ও তাহলে এই ব্যাপার। এই মেরে দেখে। ও তো শুধুমাত্র আমার মহড়া ছিল আপনাকে মারার জন্য। ডিয়ার স্যার। তুই এমনটা কেন করছিস? টাকা টাকা স্যার, টাকা, টাকার কাছে আমি বিক্রি হয়ে গেছি। ফজি, ধরা তো তুই পড়ে গেছিস আর তোর মৃত্যু অনিবার্য, তার চাই থেকে ভালো তোর জন্য আমার কাছে একটা অফার আছে। যদি তুই এটা করিস তোকে ছেড়েও দেবো, আর সাথে এত টাকা দেবো তো 7 পুরুষ বসে খাবে। ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে? তেমন কিছু না, তোকে শুধু তোর মেজারকে মারতে হবে। ঠিক আছে, তোর কাজ হয়ে যাবে। এটা তুই ঠিক করলি না। আমি জানি তুই আশেপাশে লুকিয়ে আছিস। ভালোই ভালোই বলছি, বেরিয়ে আয়। যদি আমি তোকে খুঁজে পাই তাহলে কিন্তু আমি তোকে মেনে দেব। এ দাঁড়া, ফেল লাঠি, ফেল। ভাইজান! শালা আমাকে বোকা বানাতে এসেছিল। তো গাইস দেখতেই পাচ্ছ, শুট করতে আসি, দেখো কি হয়েছে। এটা ভালো করে ক্লোজ নেই সবটা। শুট করতে গিয়ে এই যে তার কাটায় লেগে মাথা কাটিয়ে গেছে। তো দৈনন্দিন জীবনে আমাদের শুটের মাধ্যমে আমাদের এরকম খুঁটিনাটি লাগতেই থাকে বেকায়দা, যেটা হয়তো অন ক্যামেরায় তোমরা আমাদের দেখতে পাও না, কারণ আমরা তো সেটাকে আর ক্যামেরার মধ্যে রাখি না যে আমাদের এরকমভাবে লাগছে কি ভালো মন্দ। তো আমরা এরকমভাবে তোমাদের জন্য নিজেদের স্ট্রাগলিং করি, এত স্ট্রাগল করি, এত খাটাখাটনি করি তোমাদের এন্টারটেন দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকেই বলবা যে শুধু এন্টারটেনমেন্টে তুমি টাকাও তো কামাচ্ছ। হ্যাঁ, টাকা অবশ্যই কামাচ্ছি, কিন্তু এই যে বিনোদনটা তোমরা বাড়িতে পাচ্ছ, ঠিক আছে, ঠিক আছে, এই বিনোদনটা কে দেবে? টাকা দিয়ে এইসব বিনোদন পাওয়া যায়? তো যাই হোক,
আমাদের তোমাদের কাছে বেশি ডিমান্ড নাই, ঠিক আছে? খালি একটা ডিমান্ড যে আমরা এত কিছু তোমাদের জন্য করি, তোমরা জাস্ট তোমাদের একটা মূল্যবান একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসাটা বজায় রাখো, আর কিছু চাই না, জাস্ট এটুকু। দেখতেই পাচ্ছ আমরা এখানে তুমি দেখলে যে এরকম একটা ক্ষত হয়ে গেল, কতটা চিড়ে গেছে ওই তার কাটাটা দেখা একটু দেখতে পাচ্ছ, তার কাটা লেগে ছিঁড়ে গেছে। তো আমাদের একটা সুদ ধরে একবারে হয় না, অনেক 2-3 বার নিতে হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে এরকম বেকায়দা অনেক কিছু হয়, এবং লাগতে লাগতে পিকনিক চিড়ে মিলে থাকে। তো গাইস, তোমাদের কাছে একটাই আবদার যে তোমরা অন্তত একটা ভিডিওতে লাইক দিবে, যাতে আমরা একটু মোটিভেশন পাই যে নেক্সট ভিডিও করতে, যে ভালো লাগবে আমরা এত কষ্টের পরেও অন্তত আমার বন্ধুরা আমাদের সাপোর্টে আছে। এমনি কয়েকদিন ধরে চ্যানেলে রিচ ডাউন চলছে, তো আমরা দেখতে চাইবো যে কতজন বন্ধু এই ভিডিওটা অন্তত লাইক করে আমাদের এই ভিডিওটা দেখার পর। তো চলো, জয় হিন্দ।